এখানে একটা খুব সুন্দর স্কাল্পচার আছে। পুরো নেপালি দেখেছি দুটো জিনিসকে বেশ গুরুত্ব দিয়েছে। একটি হলো আপনার কাউ, গরু, আর একটি হচ্ছে হাতি। দেখেন হাতিটা এত সুন্দরভাবে তারের মাধ্যমে, এই যে ওই যে দুটো পয়েন্ট দেখা যাচ্ছে, এটি হচ্ছে নাটগুলোকে এমনভাবে পজিশন করেছে, দেখে মনে হচ্ছে যেন এটি চোখ। অর্থাৎ যখন কেউ এই বেড থেকে দেখবে, ঠিক আছে, বেড থেকে দেখলে মনে হবে যেন একটা হাতি আর ওই দুই পাশে দুটো কান। ঠিক আছে, এই বিষয়টা বেশ ভালো লেগেছে। কোনো স্থির ছবি না একেবারে, কিন্তু একটা আর্টিস্টিক জিনিস। আরেকটা হচ্ছে আমাদের এই রুমের সাথে একটা ডোর আছে, ঠিক আছে। এই ডোর অর্থাৎ কখনো যদি কেউ আপনার এই দুটো রুম একসাথে ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে এই ডোর, ঠিক আছে, এখানে একটি লক সিস্টেম আছে। হ্যাঁ, দুই পাশ থেকে ধরেন কেউ এমন আসলো যে ফ্যামিলি, একই ফ্যামিলির 4-5 জন 6-7 জন আসলো, 2-3 জন এই রুমে থাকলো আর বাকি 2-3 জন ওই রুমে থাকলো, তখন ইন্টারনাল কমিউনিকেশনের জন্য দুইটি রুম এক করতে পারে। আর শুরুতেই রুমে ঢোকার সাথে একটা জিনিস দেখে, এখানে কিন্তু ফ্লোর প্ল্যান দেওয়া, ইমার্জেন্সি এসকেপ রুট প্ল্যান। অর্থাৎ এই যে এখানে লিফট, এখানে সার্ভিস লিফট দুটি, আর এখানে হচ্ছে যে 3টি, 1 2 3 এটি গেস্ট লিফট, ঠিক আছে। এটি ফায়ার এক্সিট। আমরা হচ্ছে এই মুহূর্তে যে 1207 নাম্বার রুমে, 1207 এই দুটি, এই যে এই রুমটি আর এই রুমটি, এটি এই যে দুই রুম চাইলে কিন্তু কখনো এই যে এই দরজা দিয়ে এক করতে পারবে। আর এটি হচ্ছে ওয়াশরুম, আর লিফট হচ্ছে 3টি, 1 2 3, আর এখানে একটা ইমার্জেন্সি এক্সিট আছে, ঠিক আছে। তো রুমের সিকিউরিটি সিস্টেম কার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এখানে এই যে চাবির জন্য আছে, আর এটি হচ্ছে এখানকার লাইট, যেটা আমি দিলাম। তো যাই হোক, আমি একটু এলোমেলো দেখি, একটু ওয়াশরুম দেখি। ওয়াশরুমের পুরো লাইটটা দিয়ে নিই। এই যে আমি প্রথমেই, অর্থাৎ আমি রুম দিয়ে ঢোকার পরে হাতের বাঁ সাইডে হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। ওয়াশরুম আগে দেখাই। গ্লাসের এই যে ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে, ক্লাম্পগুলো ভেরি নাইস। আর এই যে টেক্সচারগুলো, হ্যাঁ, এটা খুবই সুন্দর। গ্লাস ডোর, এটা যে আমি ঢুকলাম, ঢোকার পরে এখানে আমি এই লক করে দিলাম, ঠিক আছে। এই আটকে গেল। এগুলা 100% অ্যাসেস। এই যে ফিটিংসগুলো দুর্দান্ত। আরেকটা জিনিস দেখেন, টয়লেটের যে হাইট, ওয়াশরুমের হাইট কিন্তু প্রায় 8.5 ফিটের উপরে আছে, ঠিক আছে। মোটামুটি বেশ বড় সড়ো একটা ওয়াশরুম না, তারপর কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে এখানে দেখেন, এটা কিন্তু গ্লাস, নিচে গ্লাসের পিছনে কিন্তু লাইটিং, ঠিক আছে। এই যে গ্লাসের পিছনে লাইটিং, ডিফিউজ লাইটিং সিস্টেম। তারপরে হচ্ছে এখানে একটা স্মোক ডিটেক্টর আছে, স্মোকিং করা যাবে না ওয়াশরুমে। ঢোকার পর এখানে একটা তাওয়ালে দেওয়া আছে, তাওয়ালের সাথে একটা বেসিন, বেসিনের সাথে এই যে এটা হচ্ছে পপুলার ব্র্যান্ড। আর এখানে যেমন ধরেন কেউ যদি দাড়ি টাড়ি কাটে ট্রিমার দিয়ে, সেটা করতে পারবে। আর দেওয়া আছে টুথপেস্ট, তারপর হচ্ছে বডি লোশন, ব্রাশ, আর এখানে এই যে ছোট ছোট তাওয়ালে দেওয়া আছে কয়েকটি, ঠিক আছে। তারপরে টিস্যু, ব্রাশ, 4টি ব্রাশ দেওয়া। আর এখানে একটি ড্রয়ার আছে, ড্রয়ারে আপনি এই যে হেয়ার ড্রায়ার আছে একটি, ঠিক আছে। বোর্ডের ফিনিশিংগুলো যথেষ্ট ভালো। আর আপনার এই যে ফিনিশিং, এটা কিন্তু ওয়াটারপ্রুফ বোর্ড, ঠিক আছে। আর টাইলসের কালারটা কিন্তু ভেরি সিম্পল অ্যান্ড ভেরি নাইস। আর আপনার এখানে কিছু পয়েন্ট রাখা হয়েছে, যদি আপনি জামা কাপড় রাখতে চান
ড্রেস চেঞ্জ করতে চান, তাহলে রাখতে চান, সেটাও করতে পারবেন। আর এক্স্যাক্টলি এই জিনিসটা কি আমি বুঝতে পারতেছি না, হয়তো আমার জানতে হবে। এই যে দুটো পয়েন্ট একটু আমি হাত দিয়ে দেখি, একটু বাঁকা করা যায় মাথাগুলোকে। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারতেছি না দুটো কি। তারপরে হচ্ছে হাই কোমোড, আর হচ্ছে ফ্ল্যাট, যার এটাও কোহলার ব্র্যান্ড। এখানে একটা আপনার কি বলে পিন আছে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই যে গ্লাসের সিস্টেম, লাইটিংগুলো কিন্তু সরাসরি লাইট না, সিলিং লাইটগুলো কিন্তু ডিফিউজিং সিস্টেম। হ্যাঁ, তারপরে এখানে আপনার টিস্যুর জন্য স্পেস, ঠিক আছে। এটা হচ্ছে গোসল করার জায়গা তো কিন্তু বেশ দুর্দান্ত। এই যে গ্লাসের যে ফিটিংগুলো, এটি দুর্দান্ত, এক্সিলেন্ট। এটা হচ্ছে কি হাফিলি ব্র্যান্ডের। আর একটু সিল করা আছে যাতে এই যে পানি বের হয়ে না যায়। গ্লাসের পাশেও কিন্তু একটা সফট প্রোটেক্টর দেওয়া আছে, অর্থাৎ যখন ওই পাশটাতে গোসল করবে পানি যাতে এই পাশে এসে ড্যাম না হয়ে যায়, ঠিক আছে। একটু আমরা এই জোনটা দেখি। এই যে দুটি জোন কিন্তু আলাদা, একটা ওয়াশরুমের ভিতরে, অর্থাৎ ওই পাশে যখন এই যে ঝর্ণা থেকে গোসল করবে এই পাশ যাতে ওয়েট না হয়ে যায়, না ভিজে যায়, ঠিক আছে। তারপর আমরা এই জোনটি দেখি। এখানে হচ্ছে গোসল করার জায়গা, আপনি গরম এবং ঠান্ডা দুটো পানি পাবেন। একটু ছেড়ে দিই। এই যে এখানে এখন গরম পানি পড়তেছে, আপনি আবার চাইলে একটা রেশিও পরিমাণ মিক্স করতে পারবেন প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। আর এখানেও বডি লোশন দেওয়া, এখানেও একইভাবে আপনার জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গার প্লাস উপরে তোয়ালে দেওয়া। লাইটিংটা সিস্টেম হচ্ছে এই যে সিলিংটা এসে বাথরুমের এখানে একটা ডিফিউজ লাইট রাখা হয়েছে, ঠিক আছে। আর মোটামুটি একটা টয়লেট কত সুন্দরভাবে করা যায় আর সেই চেষ্টাই কিন্তু এখানে করা হয়েছে। এই যে ইমার্জেন্সি লাইট, বিদ্যুৎ চলে গেল হঠাৎ করে, যে ওই পাশে যখন গোসল করবে তখন এই সাইডটি কিন্তু আর ওয়েট হবে না। তো ভেরি এক্সিলেন্ট। এই যে লাইট আসা যাওয়া করতেছে, এই তো বিদ্যুৎ চলে যাওয়ার কোনো চান্সই নেই। এই হচ্ছে মোটামুটি একটা টয়লেটের রিভিউ। এবার আমরা দেখব যে রুমের কি কি ফ্যাসিলিটি আছে, কি কি ফার্নিচারস বা অন্যান্য আসবাবপত্রগুলো আছে। এই যে এই দরজা দিয়ে ঢোকার পরেই আমরা যদি ঘুরি হাতের বাঁ সাইডে, ডাইন সাইডে হচ্ছে আপনার একটা ক্যাবিনেট। এখানে উপরে কম্বল দেওয়া আছে, এটাকে কমফোর্টার দেওয়া আছে। যদি বেশি ঠান্ডা অনুভব করে কেউ সেক্ষেত্রে কমফোর্টার ব্যবহার করতে পারবে। তারপর এখানে ব্লেজার বা জামা কাপড় রাখার জন্য আপনার হ্যাঙ্গার, ঠিক আছে। হ্যাঙ্গারের সাথেও কিন্তু অনেকগুলো আপনার ক্লিপ দেওয়া আছে। আর এই জামার গায়ে যে জমিদারি ড্রেস, হ্যাঁ বুঝতেই পারছেন কিসের কথা বলছি, এরকম আছে দুটো। আর একটা ইস্ত্রি দেওয়া আছে, আপনি চাইলে ইস্ত্রি করতে পারবেন। আর এটা হচ্ছে টেবিল, এই টেবিলে ইস্ত্রি করবেন, ওকে। আর এখানে গ্লাস, এইখানেও একটা গ্লাস সেট করা আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটির হাইট, এই জায়গাটার হাইট হচ্ছে ধরেন একটা বোর্ডের সমান 8 ফিট, কিন্তু কোনো হাতল নেই। আমরা যেমন হাতল রাখি না টান দেওয়ার জন্য, এরকম কোনো হাতল নেই। আমরা সাইড দিয়ে একটু ডিটেল দেখি, এই যে একটু স্লোপ করা, ঠিক আছে। যখন আমরা এই টান দিব তখন এটি খুলে যাবে। তারপর একটু এখানে এসে গ্লাস, হ্যাঁ, অর্থাৎ রুম থেকে বের হওয়ার সময় সব ড্রেস ঠিকঠাক আছে কিনা। আর নিচে হচ্ছে একটা লাইটিং সিস্টেম রাখা হয়েছে, এখানে পাপোশ, ঠিক আছে। এই পাপোশটা একটু রাফ, ওকে।
একটু দিই। এই যে কোনো কাজে হাঁটাহাঁটি যে টাইলসের উপরে যদি হাঁটতে অসুবিধা হয় সেক্ষেত্রে পাপোশ। এখানে আরেকটি ড্রয়ার, এখানে একটা ব্যাগ দেওয়া আছে, ঠিক আছে। এই ব্যাগে চাইলে আপনি প্লিজ লন্ড্রিতে যদি কোনো কিছু দিতে চান। এ ক্লিন শার্ট মেক্স অল দ্য ডিফারেন্স, ঠিক আছে। এখন একটা আইটেম দেওয়া আছে, আপনি জামা কাপড় যদি ক্লিন করতে চান 24 আওয়ার্স লন্ড্রি সার্ভিস। আমি একটু পরে দেখাই। একটা টি শার্ট লন্ড্রি করতে 385 রুপি, ড্রাই ক্লিন 495, আর প্রেসিং হচ্ছে ইস্তারি 300, ঠিক আছে। টপ, ব্লাউজ, জিন্স, অর্থাৎ কোনটা ক্লিন করতে আপনার কত সময় লাগবে সেই জিনিসটা কিন্তু একটু মেনশন করা আছে। আপনারা চাইলে পজ করে একটু দেখে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে লন্ড্রি সার্ভিসের জন্য। তারপর এখানে একটা ফ্রিজ, ওকে, তো ছোট্ট ফ্রিজ আছে, আপনি চাইলে ড্রিঙ্কস বা অন্যান্য জুস হোয়াট এভার ইউ লাইক এখানে আপনি রাখতে পারেন। তাছাড়া এখানে একটি ট্রে আছে, একটু লাইটটা বন্ধ করে দিই। এখানে মগ, তারপর একটা কেতলি দেওয়া আছে, প্লাস এখানে বিভিন্ন প্রকার গ্রিন টি, ওকে, তারপরে নেসকাফে, তারপর হচ্ছে ডিলিট, চা, কফি, বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে হায়াত প্যালেস, এটা হচ্ছে হোয়াইট সুগার, ওকে, মকটক, গ্লাসের কোয়ালিটি খুবই প্রিমিয়াম, ওকে। তারপর এখানে এই যে পানির বোতল, এখানে 4টা পানির বোতল দেওয়া আছে। এটার জন্য একটা লাইট আছে, এই লাইটটা আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে আমি একটু দেখাই, আচ্ছা এটা পরে দেখাই, আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। তারপরে এই পার্টে আসি, এখানে একটা লকার দেওয়া আছে, ঠিক আছে। লকার আপনি, এটা কোড সিস্টেম। এই লকারটা যেমন আপনি রুম থেকে বের হলেন জিনিসপত্র রেখে, সেই ক্ষেত্রে এই লকার রেখে আপনি আপনার মূল্যবান যেমন ধরেন টাকা পয়সা বা গোল্ড বা ইম্পর্টেন্ট পেপার যদি থাকে আপনি এই লকার রাখবেন। আর উপরে একটা ক্লোজেট, জামা কাপড় রাখার জায়গা আছে। অর্থাৎ ঢোকার পরই এই যে ফ্যাসিলিটিগুলো, এই যে আমি একটু দূর থেকে দেখাচ্ছি, ওকে। আর এই যে এখানে আরেকটা ডোর আছে, যে আমি প্ল্যানিংয়ে দেখেছিলাম যে 2 রুম যদি এক করতে চাই সেই ক্ষেত্রে এই যে প্ল্যানিংয়ের একটু প্ল্যান থেকে দেখাই। অর্থাৎ আমি তো আছি 1207, এই রুম আর এই রুম যদি কখনো এক করে ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে এই যে এই ডোর দিয়ে ঢুকে যাবে। আচ্ছা, তারপরে একটা এক্সট্রা আপনার কম্পিউটার টেবিল আছে বা ল্যাপটপ টেবিল, এগুলো চাইলে আপনি এই সোফার পাশে বা আপনার টেবিলের পাশে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এবার একটু সোফা নিয়ে বলি। এখানে 5 জনের সোফা আছে, 5 সিটের। এই হচ্ছে 2টি আর এই হচ্ছে 3টি, অর্থাৎ 2 to 3। আর ঠিক সামনেই হচ্ছে একটা টি টেবিল, এটি হচ্ছে লেদারের। অর্থাৎ আপনি এখানে যদি পানি জাতীয় কিছু রাখেন, যেমন ধরেন কফি, চা, এগুলো বানিয়ে এখানে রাখলেন, সেক্ষেত্রেও অসুবিধা হবে না। আর এটার যে পায়াটি আছে এগুলো 100% এসএস, মোটামুটি বেশ ভালো ওয়েট। আর এই হচ্ছে জানলা, ওকে। জানলার সিস্টেমটি নিয়ে একটু আলাদা করে আপনাকে দেখাবো। আর কালার কিন্তু হোয়াইট। আর এই যে যেহেতু এটি ইয়াসিস ব্লাইন্ডস, হ্যাঁ, ব্লাইন্ডসকে হিডেন রাখার জন্য ব্লাইন্ডসের চ্যানেলগুলো এটাকে একটা উডেন প্যানেল করা হয়েছে, ঠিক আছে। জানলার ভিউ আপনাদেরকে দেখাবো। এখন প্রায় বিকাল হয়ে গেছে, এই যে হচ্ছে বাইরের ভিউ, ঠিক আছে। এটা সম্পর্কে একটু ডিটেল আপনাদেরকে বলবো। আর এই সাইড হচ্ছে আপনার বড় একটা মনিটর, মনিটরের সাথে এখানে টেবিল, আর এটা হচ্ছে বিন, একটা বিন দেওয়া আছে, খুবই সুন্দর। কাগজপত্র অন্য কিছু যদি লাগে
ফেলে দিতে পারবে। তারপরে একটা লেদার চেয়ার, ওকে, লেদার চেয়ার আছে। তারপরে আছে আপনার বড় একটা ডেস্ক, মানে এই চেয়ারে বসে আপনি লেখাপড়া বা কোনো ল্যাপটপ যদি ইউজ করতে চান পারবেন। এখানে একটা ভেরি নাইস টেবিল ল্যাম্প, এই যে টেবিল ল্যাম্প দেওয়া আছে, প্রিমিয়াম কোয়ালিটি। তারপরে বড় একটা প্রায় 56 ইঞ্চি মনিটর। এখানে আপনার টেলিফোন, আর এই হিসেবে বিভিন্ন সিনারি কাঠের, ওকে। এখানে একটা সুন্দর লেখা, ওয়ান স্মল ওয়ে টু মেক বিগ ডিফারেন্স, ঠিক আছে। অর্থাৎ ওয়ান একটা ছোট উপায়ে বড় একটা পরিবর্তন তৈরি করা যায়। অ্যাজ এ পার্ট অফ হায়াত ইজ অনগোয়িং কমিটমেন্ট টু ইউজ লেস এনার্জি অ্যান্ড ক্রিয়েট লেস ওয়েস্ট, উইথ চেঞ্জ বেড লাইনার্স আর 40 hours and only replace। আর একটা মানে কি বলে তার কনসেপ্ট শেয়ার করেছে, ডায়ালিং ইনস্ট্রাকশন, আপনি এই রুমে থেকে কোন কোন নাম্বারে ডায়াল করবেন, প্লাস সেফটি ইনস্ট্রাকশন, ঠিক আছে। সেফটির এই দিক নির্দেশনাগুলো আপনারা দেখতে পারেন, একটু পজ করেও দেখে নিতে পারেন যে কি কি সেফটিগুলো দেওয়া আছে, একটু পজ করতে পারেন ভিডিওটা। তারপরে আরেকটু দেখাই, তারপর ডায়ালিং ইনস্ট্রাকশন, লোকাল কল, তারপরে এনপিআর, ডোমেস্টিক ডাইরেক্ট কল, সার কান্ট্রিজ কল, ইন্টারন্যাশনাল কল, এরকম বিভিন্ন সেফটি ডায়ালিং ইনস্ট্রাকশন। হ্যাঁ, আর ভূমিকম্পের সময় কি করবেন, কি করণীয়, আগুনের ক্ষেত্রে কি করণীয়, পানির ক্ষেত্রে, সিভিয়ার ওয়েদার, খারাপ ওয়েদারের ক্ষেত্রে, এগুলোর একটা দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে হোটেল ডিকশনারি, পোস্ট, ইমার্জেন্সি, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন, শর্ত কি, এগুলো দেখতে পারেন। উই আর দ্য স্মোক ফ্রি হোটেল, ইফ ইউ ডু স্মোক ইন দ্য হোটেল দে উইল বি 200 ফি, মানে অর্থাৎ যদি এই মানে হোটেলের ভিতরে আপনি স্মোক করেন সেক্ষেত্রে আপনার $200 জরিমানা হবে। এখানে টেলিফোন, আর আপনার নোট লেখার জন্য কাগজের টুকরো, আর একটা হচ্ছে পেন্সিল, ওকে। আর এখানে হচ্ছে লাইটিং সিস্টেম, এই যে বেডের একটু দূর থেকে দেখাই লাইটটা, এই যে দুটো বেড, মানে এই রুমে যেমন ধরেন 2 থেকে 3 জন, হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা, তার জন্য পারফেক্ট। দেখেন কত নাইস লুক, এটা খুবই সুন্দর লেগেছে। স্মোক ডিটেক্টর দেওয়া আছে, যদি স্মোক করেন তাহলে $200 জরিমানা হবে আপনার। আপনি চিন্তা করে দেখেন, 200 গুণ বাংলাদেশি টাকা 130 বা 119 ধরি, বা 100 টাকায় যদি ধরি 20,000 টাকার মতো, 20-22 টাকার মতো ডলার এটা জরিমানা হবে। এই যে বেডের এই সাইডে একটা ডিফিউজ লাইট দেওয়া, আর খুব সুন্দর যে একজন একতারা বাজাচ্ছে, আর একটা 2 ভদ্র মহিলা ড্যান্স করছে এরকম, আর দুটো ডিফিউজ লাইট, ওকে, 2 কর্নারে বেডের। তারপরে এখানে আরেকটি, কোনো হ্যাঙ্গার দিয়ে জামা কাপড় ঝুলানো যাবে না রুমের ভিতরে, এরকম কোনো চিন্তা ভাবনাই করা যাবে না। আচ্ছা, তারপর আমরা বেডশিট একদম হোয়াইট, নিট অ্যান্ড ক্লিন, কমফোর্টার, এটা 2টো বালিশ, আর এই যে লাইটটা দেখিয়েছি, এই যে এই ডিফিউজ লাইট বোর্ড দিয়ে, মানে 2টো বেডের মাথার দিকে আর কি একদম প্যানেল করা, এটার ভিতরে বোর্ড ঢুকানো কমপ্লিটলি। এই যে আমরা চাইলে এটাকে বন্ধ করতে পারি, আবার চাইলে দিতেও পারি। আর 2টো খুব সুন্দর ড্রিম লাইট দেওয়া আছে, হ্যাঁ, একটু রেডিশ কালার, গর্জিয়াস। এই সিনারিটি এক্সিলেন্ট, ভেরি এক্সিলেন্ট। আর আপনি কোথাও দেখেন কিন্তু বলে মানে সিলিং মাউন্টেন কোনো এসি নেই এখানে, আর টোটালটা সেন্ট্রালি আপনার কন্ট্রোল হচ্ছে, ওকে। আপনি এসি এখান থেকে অন অফ করবেন জাস্ট। এই যে এখন আমাদের রুমের টেম্পারেচার আছে 20 ডিগ্রি, আপনি চাইলে এখানে অন অফ করতে পারবেন। হ্যাঁ, এই মানে আপনার যদি মনে হয় যে
টেম্পারেচার বাড়ানো কমানো দরকার, এখানে এই যে আপ ডাউন চিহ্ন দেওয়া আছে। তো মোটামুটি এখানেও একটা ইনস্ট্রাকশন দেওয়া, আর কার্ড পাঞ্চ ছাড়া কেউ এখানে এন্ট্রি করতে পারবে না। এই হচ্ছে মোটামুটি আপনার একটা 5 তারকা হোটেলের একটা রুমের মোটামুটি কী কী ফ্যাসিলিটি আছে সেগুলো। তো বেড দুটোর মাঝে অলমোস্ট আমি যদি একটু ধারণা দিই, এই রুমটা আপনার ওয়াশরুম সহ আচ্ছা কার্পেট সম্পর্কে বলি। এই যে টাইলস করা এই জায়গাটির পরে রুমে ঢোকার পর এই জায়গাটি টাইলস করা 600 মিলিমিটার বাই 600 মিলিমিটার, অর্থাৎ 2 ফিট বাই 2 ফিট টাইলস করা। কিন্তু বাথরুমের টাইলসটা দেখি, বাথরুমেও কিন্তু একই বড় বড় টাইলস, বড় সাইজ। আর ওয়াশরুমটা কিন্তু পুরাই গ্লাস। ওয়াশরুমের হাইট প্রায় 8.5 থেকে 9 ফিটের মতো। হ্যাঁ, আর এখানে এই যে একটা কার্পেট, পুরো এই ঢোকার পরে এই ক্যাবিনেট আর এই আপনার ওয়াশরুমের দরজার সামনে ছাড়া পুরো ফ্লোর আপনার কার্পেট করা, ভেরি নাইস। রেডিশ একটা কালার, যে কাছে নিলে বোঝা যায়। আসলে এই ভিডিওটা কেন করছি, এটা হচ্ছে যারা হোটেল ডিজাইন করবেন, একটা ভবন মালিক আছেন, বা একটা লাক্সারিয়াস বেড ডিজাইন করতে গেলে কী কী ফিচার্স লাগে তারা এই ভিডিও থেকে একটা কমপ্লিট ধারণা নিতে পারবেন। আর কালার কিন্তু একেবারে সিম্পল, হোয়াইট কালার, একদম নিরেট সাদা কালার। এটা সেন্ট্রাল এসি, এই যে এসি হাওয়া এখান দিয়ে আসে। আর এই তো সব মিলে এই যে কালারগুলো, কালার সিলেকশনটা কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে, ভেরি নাইস কালার। আমরা বাংলাদেশিরা বন্ধু বান্ধবরা যদি আড্ডা দেই, হ্যাঁ, এই টাইপের একটা রুমে মোটামুটি আমরা অন্তত মনে হয় 6-7 জন অনায়াসী থাকতে পারবে। ঠিক আছে, তবে এখানে দেখেন, যেহেতু নেপাল একটা হিন্দু প্রধান দেশ, এখানে এই যে কারুকাজগুলো আছে, এখানে দেখেন বিভিন্ন এই যে দেবতার ছবি বা মূর্তির ছবি। আসলে এই বিষয়ে আমি খুব একটা বেশি জ্ঞান রাখি না। এই যে বিভিন্ন মূর্তির ছবি দিয়ে কিন্তু কারুকাজগুলো করা হয়েছে। এটা হয়তো যেহেতু এটা ওয়ার্ল্ড ক্লাস একটা চেইন হোটেল, হয়তো অন্য দেশের কালচার যা সেই দেশের সাথে মিল করে এই ডিজাইনগুলো করা হয়। যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশি মানুষের কালচার, বাংলাদেশের মানুষের ভালো লাগা মন্দ লাগা, ইতিহাস ঐতিহ্য বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখানে একটা ডিজাইন করা হয়েছে। বিভিন্ন প্রকার মূর্তির ছবি আছে। মূর্তি বললে তো একটা রং মিনিং দাঁড়ায় বাংলাদেশের প্রেক্ষাপটে। এগুলো কারুকাজ করা, জটিল। সব মিলিয়ে এই কর্নার থেকে যদি দেখি, এখানে আরেকটি NFC, এখানে যে আপনি চার্জ দিতে পারবেন। তারপরে USB পোর্ট আছে, ফ্রিকোয়েন্সি কানেকশন, মানে কি জানি NFC ব্লুটুথ, এটার একটা ভালো ব্যবহার আছে। আমি একটু ডিটেলস জেনে আপনাদেরকে হয়তো জানাতে পারবো। জানলাটা আমি একটু খুলি। এখানে কিন্তু ফিক্সড গ্লাস, হ্যাঁ, কোনো বারান্দার সিস্টেম এখানে রাখা হয়নি। আরেকটা জিনিস দেখবেন যে গ্লাসের এখানে কিন্তু 10 ইঞ্চির মতো এখানে টাইলস করা, এই যে প্যানেলগুলো করা হয়েছে, এখানে ফিক্সড গ্লাস। এই যে গ্লাসের হাইট আর এই যে এখানে বেডের হাইট, এই যে তোষকের জন্য আর কি জিনিসটি একটু আপ ডাউন, বাট মোটামুটি কাছাকাছি, যাতে বেডে শুয়ে থেকেও কিন্তু
এই ভিউটা দেখা যায়, একটু দুর্দান্ত ভিউ। এই যে এই রাত্রেবেলা এই যে ওই দূরে দূরে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব পাহাড়। হ্যাঁ, এখন তো সন্ধ্যা হচ্ছে, তো আপনার লাইটগুলো জ্বলে উঠবে কিছুক্ষণ পরে, তখন আমি আবার আপনাদের জন্য রেকর্ড করব। আর দিনের বেলার একটা ভিউ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। রাতের ভিউটার জন্য আমরা একটু অপেক্ষা করছি। আর লাইটগুলো কিন্তু ডিফিউজ লাইট। এই যে সিলিংয়ে যেই লাইটগুলো দেওয়া হয়েছে এটি কিন্তু ডিফিউজ লাইট, আর এটা হচ্ছে স্মোক ডিটেক্টর। কোনো লাইট সরাসরি চোখে পড়ে না। তো আশা করি এই যে সেফটি ইনস্ট্রাকশন বা ফ্লোর প্ল্যানটি, এটা কিন্তু রুমে ঢোকার পরই দেওয়া। ঠিক আছে, একদম খুব সুন্দর একটা প্লেটে দেওয়া। তারপরে দরজার এখানেও কিন্তু একটা হিন্দু কালচারের সাথে মিলে করে একটা কোনো ডিজাইন করা হয়েছে, এটা স্টিকার খুব সম্ভবত। আর এই হচ্ছে লুকিং গ্লাস, দেখা যায় আর কি বাইরে কে আসলো। হ্যাঁ, এটা লুকিং গ্লাস, এটার ব্র্যান্ড হচ্ছে হাফেলি। আর এই যেই দরজার যেই ক্লামগুলা ব্যবহার করা হয়েছে, একটা দুটা তিনটা চারটা ক্লাম, ঠিক আছে, চারটা ক্লাম এখানে ব্যবহার করেছে। ডোরের হাইট প্রায় 8.5 ফিটের মতো হবে। আমরা যেমন দেশে 7 ফিট 7.5 ফিট ডোর ডিজাইন করি, সেই রকম না। ওকে, মোটামুটি এই হচ্ছে একটা 5 তারকা হোটেলের একটা বেডের রিভিউ। আরও অনেকগুলো লাক্সারিয়াস বেড আছে, সেগুলো যদি অন্য কোনো সময় অন্য কোনো হোটেলে যাই তখন আবার আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি এই ভিডিওগুলো এই জন্য রেখে দিচ্ছি, এটা হচ্ছে যেহেতু আমি একজন স্থপতি, চাই নির্মাণ বিষয়ক বিভিন্ন খুঁটিনাটি বিষয় শিখতে, জানতে এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে। এখন আপনাদেরকে দেখাবো যে রুমের বাইরের লাইটটা কিভাবে কন্ট্রোল করতে হয়, সেই জিনিসটি আপনাদেরকে দেখাচ্ছি। দুটো পার্ট এই ব্লাইন্ডসের টোটাল। প্রথমে হচ্ছে এই একটি পার্ট যেটা আমি এখন উঠাচ্ছি, এটা দিয়ে লাইট হালকা কন্ট্রোল হয়। আর আরেকটা আছে, এটা দিয়ে পুরো কন্ট্রোল হয়। আপনারা একটু দেখেন, যখন আমি এটি নামালাম তখন কিন্তু পুরো রুমটি অন্ধকার হয়ে গেল। ঠিক আছে, বাইরে থেকে কোনো লাইট আসলো না। এই যে যখন উঠালাম তখন কিন্তু ধীরে ধীরে আলো প্রবেশ করতেছে। ঠিক আছে, এটা একদম ফুল লাইট প্রবেশ করবে রুমের ভিতরে। ঠিক আছে, আর আমি যদি মনে করি যে আমার রুমে পুরো অন্ধকার করবো না, আমার একটু হালকা লাইট দরকার, আমি যখন ঘুমাবো, হ্যাঁ, একটু হালকা লাইট, ঠিক আছে, তখন আমি এই প্রথম যে লেয়ারটি আছে এটি দিয়ে রাখবো। আপনি দেখেন রুমের লাইট অনেকটা কমে গেছে। ঠিক আছে, যদি আমার মনে হয় যে না এটিও পর্যাপ্ত না, আমার আরও অন্ধকার করা দরকার, হ্যাঁ, ঠিক আছে, তখন আমি সেকেন্ড লেয়ারে যেটি আছে এটি আমি নামিয়ে দিব। এই যে আমি ইচ্ছা মতো কিন্তু লাইট কন্ট্রোল করতে পারতেছি। পুরো নামালাম, পুরো অন্ধকার হয়ে গেল। এটাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। এই যে এখন আমি আবার উপরে উঠালাম, আবার ধীরে ধীরে রুমের লাইট কিন্তু বাড়লো। দুটো লেয়ারে এই ব্লাইন্ডসগুলো আপনার দেওয়া হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ও আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে জানালাটি আছে, এই জানালাটি প্রায় 8 ফিটের মতো। ঠিক আছে, পাশে প্রায় 8 ফিট আর হাইটে আছে প্রায় 7 ফিট, বেশ বড় একটি জানলা। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এটা আপনাদেরকে দেওয়া হয়নি, পুরো রুমটি অলমোস্ট 20 ফিট বাই 20 ফিট হবে অন্তত। হ্যাঁ, 20 ফিট বাই 20 ফিট এই পুরো রুমটি হবে। এখন আপনাদেরকে একটু আমি বাইরের সিনারিটা দেখাই। এই যে
অসাধারণ। এই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এই যে লাইটিং। হ্যাঁ, আমি একটু আমার রুমের লাইটটা বন্ধ করে দিই, তখন আরো ভালো বোঝা যাবে আশা করি। এই লাইটটা বন্ধ করে দিলে তখন আরো দুর্দান্ত লাগবে হয়তো। আমি আমার রুমের শুধু টেবিল লাইটটা অন রেখেছি অ্যান্ড সব বন্ধ করে দিয়েছি। দেখেন পুরো কাঠমান্ডু শহর একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। যাই হোক, আমরা কালকে বাংলাদেশে চলে যাব, 12টায় ফ্লাইট। আরেকটা পর্ব আমি আপলোড করব এই নেপালের, এটি হয়তো সর্বশেষ ভিডিও হবে। সেটা হলো, লাইটটা দিয়ে দিই একটু। সেটা হলো যে পুরা হোটেলের একটা রিভিউ করা, এন্ট্রি, এক্সিট, লবি, হোটেলের ফার্নিচার, যতটুকু সম্ভব ওই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, আর আমাদের এই আর্কিটেক্ট পারভেজ রানা আমার নামে যে ইউটিউব চ্যানেলটি আছে এটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন। ঠিক আছে? নির্মাণ বিষয়ক বিভিন্ন তথ্য যদি আপনারা পেতে চান তাহলে হয়তো কাজে আসতে পারে। আসসালামু আলাইকুম।